মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় তৈরি করতে চেষ্টার কমতি থাকে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। তবে ইরানের প্রতি সবসময় যেন শত্রুর চোখে তাকায় পশ্চিমারা, কারণ ভূরাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় মধ্যপ্রাচ্যে ইসলামী শাসন কায়েম করতে চায় ইরান। আর সেটিকে রুখতেই একজোট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রশাসন। এদিকে ইরান পারমাণবিক দিক থেকে শক্তি অর্জন করলে দেশটিকে মোকাবিলা করতে ব্যর্থ হবে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কা তো আছেই মার্কিন প্রশাসনের। সামরিক দিক থেকে ইরান যাতে প্রতিরোধ বলয় গড়ে তুলতে না পারে সেজন্য দফায় দফায় দেশটিকে নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্র। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই পথে হাঁটতে চলেছেন, আর তাকে এই কাজে উৎসাহ দিচ্ছে মার্কিনিরাই। ট্রাম্পের শপথের পরবর্তী 100 দিনে অন্ধকার নেমে আসবে ইরানের আকাশে, এমন হুঁশিয়ারিও এসেছে মার্কিনীদের থেকে। ইরানকে ঘিরে কি থাকছে ডোনাল্ড ট্রাম্পের প্রথম 100 দিনের তালিকায়? 2016 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার হোয়াইট হাউসের চেয়ারে বসার পর 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজিতে ইরানকে জড়িয়ে ফেলে মার্কিন প্রশাসন। তেহরান পরমাণু অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%। ইরান যাতে পারমাণবিক অস্ত্র বানাতে সফল না হয় সেই লক্ষ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, যার ফলে দেশটির অর্থনীতিতে তৈরি হয় অচলাবস্থা। তবুও সামরিক দিক থেকে শক্তি অর্জন করতে ব্যর্থ হয়নি ইরান। নতুন প্রজন্মের ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রও বানিয়ে ফেলেছে দেশটি। আর এতেই কপালে হাত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ মার্কিন প্রশাসনের। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরানকে ঘিরে বৈদেশিক চক্রান্ত থামছে না। তাই তো ইরানকে দমাতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি তালিকাও প্রস্তুত করে ফেলেছে তেহরান বিরোধী একটি মার্কিন সংস্থা, যেখানে আছে ইরানের জন্য কঠোর নিষেধাজ্ঞা। ইরান পরমাণু অস্ত্রের মাধ্যমে আঞ্চলিক সুপার পাওয়ারে যাতে পরিণত না হতে পারে সে লক্ষ্যে মার্কিনিরা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেছে। ইরান বিরোধী সংস্থাটি ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্পের হাতে ধরিয়ে দিয়েছে প্রথম 100 দিনের তালিকা, যার মূল উদ্দেশ্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পশ্চিমাদের প্রতি নতজানু স্বীকার করা। ইরানের সংঘাত সৃষ্টি সহ সামরিক হুমকি ও দেশটিকে নিষেধাজ্ঞায় বাঁধতে বিভিন্ন সুপারিশ করেছে মার্কিনী সংস্থা ইউনাইটেড এগেইনস্ট নিউক্লিয়ার ইরান। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি খোলাসা করেছে ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মার্কিন সামরিক হস্তক্ষেপ এবং এশিয়ার পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঘাঁটিগুলোতে তেহরান যাতে হামলা চালাতে না পারে সে বিষয়টিও রয়েছে সংস্থাটির সুপারিশের তালিকায়। দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প ইরানের প্রতি কঠোরতা প্রদর্শন করলে ফল ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।